ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি ভগবানকে সাক্ষী দেবেন। ভগবান সেদিনই নির্ধারণ করবেন আমি কি স্বর্গে যাব, আমার মা কি স্বর্গে যাবেন, নাকি নরকে যাবেন, নাকি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হবেন। নরকে গেলে দেখেন আসার আর কোনো সম্ভাবনা নেই। স্বর্গে গেলে কিন্তু আবার এখানে আসতে হবে, আসা যাওয়ার যে যন্ত্রণা সেটা সবাইকে আবার ভোগ করতে হবে। ভগবানের কাছে আমরা প্রার্থনা করব যেন আমরা স্বর্গে না গিয়ে, স্বর্গের পরে এমন একটা স্থান আছে যাকে বলে দিব্যধাম। মানুষ মৃত্যুবরণ করার পর কেউ যদি শুনে সীতারানী দাস দেহ রেখেছেন, সাথে সাথে বলতে হবে দিব্য লোকন সমুচ্ছেদ, অর্থাৎ দিব্যধাম প্রাপ্ত হোক। দিব্যধাম কোথায়? ভগবানের শ্রী রাধুচরণ, যেখানে ভগবান থাকেন বৈকুণ্ঠ ধামে। তো আপনারা যদি বসেন, আমাকে যদি কৃপা করেন, তাহলে কিছু ভাগবতের গুজ্জতত্ত্ব আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। আর না বসলে তো শোনানোর চেষ্টাও করবো না, আপনারাও চলে যাবেন, আমিও চলে যাবো। ধৈর্য সহকারে কিছুক্ষণ বসবেন, কিছু জিনিস আপনাদেরকে শোনানোর জন্য, জানানোর জন্য চেষ্টা করবো। তো সুতরাং ব্যানারের মধ্যে যে ব্যানার টাঙানো হয়ে যেখানে স্বর্গীয় লেখা উচিত নয়, এখানে লিখতে হবে প্রয়াত। স্বর্গে যাবো নাকি নরকে যাবো সেটা নির্ধারণ হবে 1 বছর পর, এখানে লিখতে হবে প্রয়াত। সুতরাং সবাই মিলে আমরা এই প্রয়াত মাতার আত্মার সদ্গতি কামনার জন্য আপনারা যেখানে বসেছেন, ভগবান বলছেন, সাধুগুরু বৈষ্ণব বৃন্দ এখানে বসেছেন, কৃষ্ণ কথা আস্বাদন করছেন সীতারানী দাসকে বৈকুণ্ঠধাম প্রাপ্ত করবার জন্য। যদি কিছু প্রাপ্ত করেও কেন কেউ বলতে পারবে না কলিযুগে যে আমি পাপ করি নাই, কারণ মহাপ্রভু বলছেন, মহাপ্রভুকে রাধারানী জিজ্ঞেস করছেন, বলছে প্রভু এই কলির জীবের মুক্তি হবে কিভাবে? তাকে সত্যযুগেও মানুষ মেরেছ, ত্রেতা যুগেও তুমি অসুরদের হত্যা করেছ, দাপর যুগেও তুমি অসুরদেরকে হত্যা করেছ, তো কলিযুগে অসুর আছে না? আছে তো, আসুরি প্রাপ্ত সবার প্রাপ্ত হয়তো। মহাপ্রভু বলছেন আমি যদি মারতে যাই, হত্যা করতে যাই, কলিযুগে একজনও বেঁচে থাকবে না। কারণ ঘুম থেকে উঠেই আমরা দেখতে শুরু করি মিথ্যে পারি। শাস্ত্রে আছে মিথ্যে বলো মহাপাপ। তো মহাপ্রভু বলছেন কলির জীবকে একমাত্র উদ্ধার করবার জন্য তাদেরকে হত্যা করার কোনো প্রয়োজন নেই। তারা যদি কর্মটি করে কৃষ্ণ কথা আস্বাদন করেন, সাথে পাঁচে মিলিয়ে দাঁড়াতে বসিয়া যদি হরে কৃষ্ণ কীর্তন করে হাতে তালি দিয়া একবার কৃষ্ণ নামে জপটা ধরে, কলির মহাপাপে হয়ে কলির জীবের কি সাধ্য আছে কত পাপ করতে পারে? সারা জীবন কৃষ্ণ কথা শুনলাম না, গোবিন্দ কথা আস্বাদন করলাম না, দেহ রাখার পর যখন প্রাণ বের হয়ে যায়, যখন বলুয়ার দিকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন সবাই বলে একটু কৃষ্ণ কীর্তন করো, কর্ণ করে একটু, তখন কি আর কর্ণ করে আর কৃষ্ণ কীর্তন শ্রবণ করানো যাবে? প্রাণবায়ু যখন বের হয়ে যাবে আর কৃষ্ণ কীর্তন এখানে ঢুকবে। সুতরাং যতদিন বেঁচে থাকবো এতদিন ভগবান বলছেন হাতে করো গৃহকর্ম মতিমান হরি, অনায়াসে দিতে পারবে বাবু শিখতে পারি। এই বাচ্চাগুলোকে একটু সামাল দেন, বাচ্চাগুলো যাতে কথা না বলে। জাগো জাগো
জয় জগদীশ পরম পুরুষ জয় যোগেশ্বর হরি চরণে দিয়ে তুলিব রাতুল চরণে তুলসী চন্দনে দিয়ে তুলিব তুলসী চন্দনে দিয়ে তুলিব রাতুল চরণে So
উদাহরণ দিই। খুব কালকে একটা ফেসবুকের মধ্যে পেয়েছি, এটা কতটুকু সত্য জানি না। একজন ভ্যানওয়ালা একটা মানুষ যখন দেহ রেখেছেন, মনে করেন আমার সীতামা দেহ রেখেছেন, বা আমি দেহ রেখেছি, বা আপনি যে কেউ একজন দেহ রেখেছে, জানি না আপনারা পেয়েছেন। আমি গতকালের জিনিসটা দেখলাম, ভ্যানে করে মৃতদেহটা মানুষ মারা যাওয়ার পর, মনে করেন এক একজনের এক এক নাম, এক একজনের এক এক নাম আমরা চিনি। প্রাণবায়ু যখন বের হয়ে যাবে, তখন আর এই নামে কেউ ডাকবে না, তখন এটা লাশ হয়ে যাবে। প্রথম প্রাণবায়ু বের হয়ে যাওয়ার পর যখন দেহ রাখবে মানুষ, মানুষ যখন দেহ রাখবে, প্রথমে তার নামটাই চলে যাবে, তার নামটা থাকবে না। বলবে যে লাশ, লাশ বের করো, শ্মশানে নিয়ে যেতে হবে, বেশি করে বাসি হয়ে যাবে। তো হাসপাতাল থেকে যখন কোনো গাড়ি পাচ্ছে না, লাশটা তুলে দিল একটা ব্যাগের মধ্যে। ব্যানওয়ালা ব্যান চালাতে 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 মনে করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ফেলে যেই মুহূর্তে টাইগার বাস মন পর্যন্ত আসলো, কালকে রাত্রে একটা বৃষ্টি এসছে না, আমি আর আমার শিবুদা ছিলাম একটা মহোৎসবে, প্রসাদ আস্বাদন করছিলাম, প্রচন্ড বৃষ্টি। তো কেমনি বের হবো বৃষ্টির মধ্যে, নিজেকে রক্ষা করছিলাম, বৃষ্টিতে যাতে না ভিজি, কোথায় দাঁড়াবো। ব্যানওয়ালা কি করেছে জানেন? লাশটাকে গাড়ির মধ্যে রেখে সে একটা দোকানের নিচে গিয়ে দাঁড়িয়ে গেল। দয়া করে কথা বলবেন, আপনার কথা বলে আমার একটু অসুবিধা হবে, কারণ কৃষ্ণ কীর্তনের মানুষের জীবনে সবচেয়ে 64টা অপরাধ আছে। আমরা 64 প্রকারের অপরাধ করি। 64 প্রকার অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে নাম অপরাধ। এই বাচ্চাগুলো দেখছেন কিভাবে ডিস্টার্ব করছেন, বাচ্চাগুলো ভাবে বসিয়ে দেন। নাম অপরাধ মানে কৃষ্ণ কীর্তনে বসে বসে কথা বলা, ভাগবতের কথা আস্বাদন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, এই সমস্ত অনুষ্ঠানে বসে বসে তারা কথা বলবে, বাধা সৃষ্টি করবে, বলছে তাদের বিভাগ নরকে যেতে হবে, ভগবান বলছেন। তো লাশটা রেখে ব্যানওয়ালা একটা কোথায় দোকানে গিয়ে আশ্রয় নেয়, বাচ্চা কিছু লাশটা ভিজছে, বৃষ্টিতে ভিজতেছে লাশটা, কেউ আর তাকে একটা ছাপাও কেউ নাই, তো আত্মীয় স্বজন সব পেছনে। তো যখন ভিজছে, বৃষ্টি যখন থেমে গেছে, আবার লাশটাকে নিয়ে এসে বাড়িতে চলে আসলো, আত্মীয় স্বজন নিয়ে যাবে, শ্মশানে যাবে। আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, ভগবানের ছবিটা বসিয়েছেন, আপনাকে বসতে দিলে বসতে পারবেন, এখানে চেয়ারটা কিভাবে দিয়েছেন দেখেন, এই যে জায়গাটা। আমাদের দুঃখ যাচ্ছে না সনাতনীদের এই কারণে, কারণ আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। এই যে যা খাবেন বেঁচে থাকা অবস্থায় খেয়ে নেবেন, মৃত্যুর পরে যখন লাশ হয়ে যাবেন, একটা ছবি হয়ে যাবেন, সবাই মাছ মাংস দিয়ে ভাত খাবে, আপনার ছবির সামনে এরকম কিছু ফল ফ্রুট দেবে, আর কিছু মিষ্টি দেবে, আর কিছু শাক দেবে। খাওয়া তো দূরে লাগে, এগুলো দেখারও শক্তি নাই। যদি বসেন, আজকে আমি কিছু লীলা আস্বাদন করবো আপনাদের কাছে। আমি শুধু বলছিলাম ওই দিন, ভাই যদি ভক্তবৃন্দ থাকে একটু কৃষ্ণ লীলা আস্বাদন করানোর চেষ্টা করবো। তো আপনারা যারা এসছেন, যদি থাকেন ঘন্টা 2 ঘন্টা, তাহলে একটু লীলা আস্বাদন করানোর চেষ্টা করবো। আমি অষ্টম অধ্যায় পাঠ করবো, তারপর একটু লীলা আস্বাদন করানোর চেষ্টা করবো। বসবেন। আমার বাগান
Oh
नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता ओम श्रीमद् भगवद गीता मंत्रस्य भगवान वेदव्यास ऋषि अनुष्ठुप चंद श्री कृष्ण परमात्मा देवता असुच्च नमस्वस्तम प्रजावादं सवाससे इति बीजं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचि इति किलकं श्रीकृष्ण कृत्यं पठे विनियोगः अतो मंगलाचरणं ओम पार्थाय प्रतिबोधितं भगवता नारायण स्वयं व्यासेन बोधितं पुराणं मध्ये महाभारतम् अद्वैतमृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भगवद्गीते नमोस्तुते व्यास विशालबुद्धे पुल्लारनेत्र येन त्वया बालभूतेन पूर्णो प्रज्वालितो ज्ञानमय प्रदीपः ओम प्रपन्न परिजाताय तत्त्ववेत्ते एकपाणे येन मुद्राय कृष्णाय गीतामृतुभ्ये नमः सर्वयुपनिषदो गावो दुग्धादोपानन्दनः प्राप्तवत्स सुधीरभुक्ता दुग्धगीत अमृतं महः वसुदेवं सुतं देवं हंसचारुरोर्धनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं ओम विष्णुद्रोणपटा जगद्गुरुजला गंगारुणिलोत्पला शैलग्रावती कृपेण मणि कर्णनगराकुला अश्वत्थामपि कर्णपुरमकर दुर्योधनमूर्तिः शान्तिर्न कलुपण्डमय रणमति प्रवर्तक केशव पराशर्य पद सहजवनं कार्दगन्धुक्कुटं नानाकेन पकेशं मरिकद सम्बोधनामृतं लोके सज्जन सम्पदय आरपि प्रेमानन्दं गुयात् मार्गमङ्गलं कलिमलं शिनस्यसे कं करोति वाचालं पुण्यं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं यं ब्रह्मा वरुणो इन्द्र रुद्र मरुतो स्फुरन्ति निर्वस्तवये वेदैशाङ्गपदक्रम परिषदर्गान्त्यं शामगा ध्यानवस्थिततत्त्वतेन मनसा पश्यन्ति योगिनो यस्य धर्मविदुषु असुरगणदवाय तस्मै नमः ॐ नमो धर्माय